বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মরহুম মোহাম্মদ মোসাদ্দেক হোসেন সাজুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ এপ্রিল বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহীন উদ্দিন। ওনার জীবনে একটা স্বপ্ন ছিল যে বিশ্বনাথ বার্তা এটা আজীবন থাকবে। উনি আজকে প্রায় দুই বছর হয়ে গেছে তার ইন্তেকালে, কিন্তু বিশ্বনাথ বার্তা এখন ধারাবাহিকভাবে চলছে। এটার কৃতিত্ব মূলত তার ছোটো ভাই বিশ্বনাথ বার্তার বর্তমান সম্পাদক ইলিয়াস আহমদ রাজন সহ আমাদের ক্লাবের প্রতিটি ভাইরা এই পত্রিকায় সহযোগিতা করছেন, নিউজ দিচ্ছেন, যার কারণেই এই পত্রিকা প্রকাশিত হচ্ছে। সাধারণ সম্পাদক মোহাম্মদ শায়েস্তা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। কীর্তিমানের মৃত্যু নেই, একটি কথা আমরা জানি। মোসাদ্দেক হোসেন সাজুল সাংবাদিকতায় বিশ্বনাথে অনন্য অবদান রেখেছে। বিশ্বনাথের মাটি এবং মানুষের কথা বলার জন্য তিনি বিশ্বনাথ বার্তা নামে একটি পত্রিকা প্রকাশনা করেছেন, সম্পাদনা করেছেন। বিশ্বনাথ বার্তা পত্রিকা আজও মানুষ এবং মানুষের জন্য, মাটির জন্য বিশ্বনাথের অবহেলিত সকল শ্রেণী পেশার কষ্ট, দুঃখ, দুর্দশা এইসব বিষয়ের কথা বলে যাচ্ছে। মরহুম মোসাদ্দেক হোসেন সাজুলকে যেন আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সাংবাদিক মোসাদ্দেক হোসেন সম্বন্ধে আসলে মানুষরা যে প্রিয় লোক থাকে সবসময় সবাই স্মরণ করে, এটা মানুষের একটা রুহে একটা শান্তি পায় এবং তার জন্য সবাই দোয়া করে। ভালো মানুষের ভালো কথাবার্তা সব জায়গায় মানুষের আলাপ আলোচনা করে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউপি সদস্য বশির উদ্দিন। এছাড়াও সবাই উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সদস্য এস এ সাজু। উনি যে উদ্দেশ্য ছিল যে বিশ্বনাথের সকল সাংবাদিক এবং বিশ্বনাথের আপমর জনতাকে একটি রোল মডেল হিসাবে তৈরি করে দেওয়ার। বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মরহুম মোসাদ্দেক হোসেন সাজুল ভাই, যার অক্লান্ত পরিশ্রমে এই বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব গঠিত হয়েছে এবং সুসংগঠিত হয়েছে। আমাদের প্রতিটা মুহূর্ত উনি যে অনুপ্রেরণা দিয়েছেন আমাদের প্রত্যেকটি সদস্যকে, আসলে সেটা স্মরণ রাখার মতো। মরহুম সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাজুল ভাইয়ের আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আজকে এই দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এটাই প্রার্থনা করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন মরহুম মোসাদ্দেক হোসেন সাজুল ভাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। মরহুম মোসাদ্দেক হোসেন সাজুল তিনি শুধুমাত্র একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজসেবী, একজন সংগঠক, একজন মানবাধিকার কর্মী এবং একজন কবি। তার এই সকল ভালো কাজের ফসল হিসেবে আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, এটাই আজকের দিনের প্রত্যাশা। সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাজুল ছিলেন বিশ্বনাথের সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বল নাম। বিশ্বনাথের আজকে যারা সাংবাদিকতা পরিচয় দেন অনেকেই মোসাদ্দেক হোসেন সাজুলের হাত ধরে সাংবাদিকতা জগতে এসেছেন। বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক এবং প্রকাশক মোসাদ্দেক হোসেন সাজুল ভাইয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে এটাই প্রত্যাশা করি যে সকল ভেদাভেদ ভুলে সকলের ঐক্যবদ্ধ এবং আধুনিক একটি বিশ্বনাথ এবং সাংবাদিকতা অঙ্গনে রেষারেষি ভুলে সবাই একই প্ল্যাটফর্মে কাজ করার অঙ্গীকারবদ্ধ আমরা হই। মরহুম মোসাদ্দেক হোসেন সাজুল ভাই এটাই চেয়েছিলেন, সকল সাংবাদিক ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে কাজ করবেন। সেই লক্ষ্যে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব গঠিত হয়েছিল। আজকের এই দিনে ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আলোচনা সভায় মরহুম মোসাদ্দেক হোসেন সাজুলের জীবনের বিভিন্ন দিক ও সাংবাদিকতা জগতে তার অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন আপোষহীন ও সাহসী সাংবাদিক।
বিশ্বনাথের সাংবাদিকতা জগতে তার অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।